অন্তর্বর্তী সরকারের মনোযোগের ঘাটতি, আইনশৃঙ্খলার অবনতি, গ্যাস বিদ্যুতের সমস্যাও বৈশ্বিক সংকটের কারণে টানা রপ্তানি আয় কমছে বাংলাদেশের, এমনটা মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আর সাবেক সভাপতি ফারুক হাসানের মতে ব্যবসা বান্ধব পরিবেশের নিশ্চয়তা এখনও পাচ্ছেন না উদ্যোক্তারা, যার প্রভাব পড়ছে এই খাতে। আর বিশ্লেষকদের মতে সঠিক নীতি সহায়তা ও বাণিজ্য কূটনীতির মাধ্যমে অল্প সময়ে ঘুরে দাঁড়ানো সম্ভব। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। শত সংকটের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়েছিল বহির্খাতের প্রধান দুই সূচক রপ্তানি ও রেমিটেন্সের উপর। অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর রেমিটেন্সের সুবাতাস বইলেও গেল ৭ মাস ধরে উল্টো পথে হাঁটছে রপ্তানি। কারণ আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে কমেছে এই খাতের আয়। অবস্থা এতটাই চ্যালেঞ্জিং যে লক্ষ্যমাত্রা অর্জনের শেষ ৪ মাসের প্রতি মাসে পণ্য বিক্রি করতে হবে $৬ বিলিয়ন হারে, যা এর আগে কখনোই সম্ভব হয়নি। ইপিবির হিসাবে অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আয় হয়েছে $৩২ বিলিয়ন কম, যা আগের অর্থবছরেও ছিল প্রায় $৩৩ বিলিয়ন। আর এই ধাক্কার কারণ ছিল তৈরি পোশাক, কারণ $বিলিয়ন ওপরে পুরোটাই খোয়া গেছে এই খাত থেকে। আমরা একটা মাত্র এক্সপোর্ট প্রোডাক্টের উপর বেশি নির্ভরশীল, তো এই জায়গাটা আমাদের জন্য মোর চ্যালেঞ্জিং। আপনার ব্যবসা করার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে এবং রাজনৈতিক কারণে, ট্রাম্প ট্যারিফের কারণে, এই অনেকগুলো বিষয় একসাথে, তারপর জ্বালানি সমস্যার কারণে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ঠিক মতো কাজ করতে পারছে না এখনও, এইসব মিলে সমন্বিত কারণেই হলো এটা ডিক্লাইনিং। ট্রাম্পের ট্যারিফ এটা একটা বড় কারণ ছিল। এটার কারণে ইউএসএতে নেগেটিভ হয়েছে এবং এটার কারণে অন্যান্য দেশ ইউরোপে আরও কম্পিটিটিভ অফার করেছে ওখানে। মূলত ট্রাম্প ট্যারিফ শুরু হলে মার্কিন বাজারে বেড়ে যায় পণ্যের দাম, ফলে কেনা কমিয়ে দেন সে দেশের ভোক্তারা। আর তারই প্রভাব কম বেশি পড়ে বাংলাদেশে। শুধু তাই নয়, ইউরোপের বাজারে ভারত ও চীনের আগ্রাসী প্রতিযোগিতা পিছিয়ে দেয় বাংলাদেশকে। বিজিএমইএর সাবেক এই সভাপতি মনে করেন, নতুন সরকার বিষয়টি জোরালোভাবে আমলে নিলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। আনইন্টারাপ্টেড আমাদেরকে পোর্টের অ্যাক্টিভিটিস থাকতে হবে, এয়ারপোর্টের অ্যাক্টিভিটিস থাকতে হবে। এটার সাথে সাথে আমাদের যে ইউটিলিটিস যেগুলো আছে, আমাদের যে গ্যাস সরবরাহ, ইলেকট্রিসিটি সরবরাহ, এই জিনিসগুলো আনইন্টারাপ্টেড। এটার সাথে সাথে আমাদেরকেও প্রেশারে আনতে হবে। সাপ্লাই সাইডে আমরা কিন্তু ভারত, ভিয়েতনাম, চায়না, আপনি অলমোস্ট যে কোনো দেশের নাম বলেন, তাদের থেকে আমাদের অবস্থা কিন্তু খারাপ। আমাদের জ্বালানির অসুবিধা আছে, বন্দর ব্যবস্থাপনা দুর্বল, কাস্টমস ক্লিয়ারেন্সে অনেক অভিযোগ আছে, লজিস্টিক্স সুবিধা খুব সম্ভবত বাংলাদেশের মতো এত খারাপ অবস্থা পৃথিবীর কোনো এত বড় রপ্তানিকারক দেশে নাই। কস্ট অফ ডুইং বিজনেসের কথা বাদই দিলাম, ঘুষ, দুর্নীতি ইত্যাদির কথা আমরা সবাই জানি। ৮ মাসে তৈরি পোশাকে আয় কমলেও খানিকটা বেড়েছে হোম টেক্সটাইল, ওষুধ, হালকা প্রকৌশল এবং চামড়াজাত পণ্যে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।